পারফিউম বা সুগন্ধি খালি চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এই অনুভব যে কতটা মোহ সৃষ্টি করতে পারে তা আসলেই অজানা। যুগে যুগে পৃথিবীতে বিশেষ কিছু উদ্দেশ্যে কিছু মানুষের আগমন ঘটে। ঠিক এরকমই পারফিউমের সর্বোচ্চ সৌন্দর্য উপলব্ধি করাতে সেরা নাক নিয়ে যে মানুষটি জন্ম নিয়েছিল, সে তার তৈরি পারফিউম দ্বারা পুরো এক সাম্রাজ্যকে তার বশীভূত করেছিল। মানুষ হত্যার মতো অপরাধ করেও সকলের কাছে সে অ্যাঞ্জেল বা দেবদূতের খেতাব পেয়েছিল। এমনই একটি গল্প নিয়ে 1985 সালে জার্মান রাইটার প্যাট্রিক সাসকাইন্ড তৈরি করেছিলেন ঐতিহাসিক উপন্যাস পারফিউম দ্য স্টোরি অফ আ মার্ডারার। পরে 2006 সালে ডিরেক্টর টম টিকওয়ার এই অনবদ্য উপন্যাসটিকে চলচ্চিত্রের রূপ দিয়েছিলেন। IMDbতে মুভিটির রেটিং 7.5, রটেন টমেটোসে 59% এবং মেটাক্রিটিকে 56 স্কোর রয়েছে। তো বলা যাক ক্রাইম ড্রামা ফ্যান্টাসি জনরার ঐতিহাসিক পারফিউম মুভিটির ঘটনা প্রবাহ। মুভির শুরুতে দেখা যায় জন ব্যাপটিস্ট নামের এক লোক জেলবন্দি। সে পুরোপুরি শিকলে বাঁধা ছিল। তাকে নির্মমভাবে টেনে বাইরে বের করে আনা হয়। বাইরে অসংখ্য লোকের সমাগম। তারা সবাই তাকে মার্ডারার বলে ডাকছিল। সবার কাছেই সে ঘৃণার পাত্র হিসেবে ছিল। এই জনসমাগমের সামনেই তার অপরাধের রায় শোনানো হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ে বলা হয় মৃত্যুর আগে তার হাত পা ভেঙে ফেলা হবে এবং তারপর তাকে ফাঁসি দেওয়া হবে। এই রায়ে সবাই খুশি হয়ে যায়। কে এই জন ব্যাপটিস্ট? কি তার অপরাধ? কেন সবাই তাকে ঘৃণা করছে? এই উত্তরগুলো জানার জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। গল্পের শুরুতে দেখা যায় 1738 সালের প্যারিস শহর। তখনকার প্যারিস এখনকার মতো আধুনিক বা ঝকঝকে ছিল না। শহরের অলিগলি ছিল নোংরা এবং দুর্গন্ধময়। এই দুর্গন্ধের মাঝেই প্যারিসের সবচেয়ে নোংরা জায়গা একটি মাছের বাজারে জন্ম হয় জিও ব্যাপটিস্ট গ্রেনুইলের। তার মা মাছ কাটতে কাটতে এক কোণে তাকে জন্ম দেন এবং তাকে মৃত ভেবে ময়লার স্তূপের নিচে ফেলে রেখে চলে যান। গ্রেনুইলের মা এর আগেও কয়েকবার সন্তান প্রসব করেছিলেন এবং প্রতিবারই মৃত সন্তান বা বিকলাঙ্গ সন্তান জন্ম দেওয়ায় সেগুলোকে নদীতে ফেলে দিয়েছিলেন। কিন্তু গ্রেনুইল ছিল ভিন্ন। তার মধ্যে ছিল এক অবিশ্বাস্য জীবনী শক্তি এবং এক অদ্ভুত ক্ষমতা, পৃথিবীর যে কোনো ঘ্রাণ আলাদাভাবে অনুভব করার ক্ষমতা। মাছের বাজারের তীব্র দুর্গন্ধ সহ্য করতে না পেরে শিশু গ্রেনুইল চিৎকার করে ওঠে, যার ফলে আশপাশের মানুষ তাকে খুঁজে পায়। তার মাকে নবজাতককে হত্যার অপরাধে ফাঁসি দেওয়া হয়। গ্রেনুইল বড় হতে থাকে এক অনাথ আশ্রমে। সেখানে অন্যান্য বাচ্চারা তাকে অদ্ভুত মনে করত এবং তাকে মেরে ফেলার চেষ্টাও করেছিল, কিন্তু সে কোনো ক্রমে বেঁচে যায়। 5 বছর বয়স পর্যন্ত সে কোনো কথা বলেনি, কেবল ঘ্রাণ নিয়ে সময় কাটাত। তার কাছে কথা বলার চেয়ে ঘ্রাণ নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সে ঘ্রাণ দিয়েই বুঝতে পারত তার আশেপাশে কি আছে। 13 বছর বয়সে গ্রেনুইলকে এক চামড়া কারখানায় শ্রমিক হিসেবে বিক্রি করে দেওয়া হয়। সেখানে পরিশ্রমের কাজ এতটাই কঠিন ছিল যে বেশিরভাগ শ্রমিক 5 বছরের বেশি বাঁচত না। কিন্তু গ্রেনুইল সেখানেও টিকে যায়। সে তার ঘ্রাণ শক্তির সাহায্যে জীবনের নতুন নতুন স্বাদ নিতে থাকে। একদিন কারখানার মালিকের সাথে চামড়া বিক্রির জন্য সে প্যারিসের মূল শহরে যায়। সেখানে গিয়ে সে প্রথমবার সুন্দর সব সুগন্ধির সংস্পর্শে আসে। একটি পারফিউমের দোকানে সে অ্যামোর অ্যান্ড সাইকি নামক জনপ্রিয় এক সুগন্ধির ঘ্রাণ পায়, কিন্তু এর চেয়েও অসাধারণ এক ঘ্রাণ তাকে আকর্ষণ করতে শুরু করে। সেই ঘ্রাণটি ছিল এক তরুণী ফল বিক্রেতার শরীরের। গ্রেনুইল সেই ঘ্রাণ অনুসরণ করে মেয়েটির কাছে পৌঁছায় এবং তার শরীরের সুগন্ধিতে মুগ্ধ হয়ে যায়। সে কোনো কথা না বলে কেবল মেয়েটির ঘ্রাণ নিচ্ছিল, যা দেখে মেয়েটি ভয় পেয়ে চিৎকার করতে চায়। গ্রেনুইল অনিচ্ছাকৃতভাবে মেয়েটির মুখ চেপে ধরে এবং এর ফলে মেয়েটি দম বন্ধ হয়ে মারা যায়। মেয়েটির মৃত্যুর পর তার শরীরের ঘ্রাণ যখন ধীরে ধীরে ম্লান হয়ে যেতে থাকে, তখন গ্রেনুইল বিচলিত হয়ে পড়ে। সে বুঝতে পারে কোনোভাবে মানুষের শরীরের এই স্বর্গীয় ঘ্রাণকে ধরে রাখতে হবে। এরপর গ্রেনুইল জোসেফ বালদিনি নামক এক প্রবীণ পারফিউম প্রস্তুতকারকের সান্নিধ্যে আসে। বালদিনি একসময় জনপ্রিয় থাকলেও এখন তার ব্যবসা মন্দ যাচ্ছিল। গ্রেনুইল তার অসাধারণ ঘ্রাণশক্তির প্রমাণ দিয়ে বালদিনিকে মুগ্ধ করে এবং তার দোকানে কাজ শুরু করে। সে বালদিনির কাছ থেকে বিভিন্ন ফুল ও উপাদান থেকে সুগন্ধি তৈরির কৌশল শেখে। বালদিনি তাকে বলেন যে একটি পূর্ণাঙ্গ পারফিউমে 12টি নোট বা স্তর থাকে এবং কথিত আছে একটি 13তম নোটও আছে যা মানুষকে বশীভূত করতে পারে। গ্রেনুইল বালদিনির কাছে থেকে সুগন্ধি সংরক্ষণের কৌশল শিখলেও সে যখন লোহা বা প্রাণীর শরীর থেকে ঘ্রাণ বের করতে চায় তখন সে ব্যর্থ হয়। বালদিনি তাকে জানান যে এমন কৌশল শিখতে হলে তাকে গ্রাস
গ্রাস শহরে যেতে হবে। গ্রেনুইল গ্রাস শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে সে একটি গুহায় 7 বছর অতিবাহিত করে। সেখানে সে আবিষ্কার করে যে পৃথিবীর সব কিছুর ঘ্রাণ থাকলেও তার নিজের শরীরের কোনো ঘ্রাণ নেই। এই উপলব্ধি তাকে হতাশ করে তোলে। সে সিদ্ধান্ত নেয় সে এমন এক সুগন্ধি তৈরি করবে যা দিয়ে সে পুরো বিশ্বকে নিজের প্রতি মুগ্ধ করবে। গ্রাস শহরে পৌঁছে গ্রেনুইল ম্যাডাম আর্নালফি নামক এক মহিলার কারখানায় কাজ শুরু করে। সেখানে সে প্রাণীর চর্বি ব্যবহার করে সুগন্ধি সংগ্রহের নতুন কৌশল শেখে। তার লক্ষ্য ছিল 13 জন সুন্দরী নারীর শরীরের ঘ্রাণ সংগ্রহ করে এক অবিস্মরণীয় পারফিউম তৈরি করা। এরপর শুরু হয় তার নৃশংসতা। সে একে 12 জন নারীকে হত্যা করে তাদের শরীরের ঘ্রাণ সংগ্রহ করে। সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ হত্যাকারীকে হন্যে হয়ে খুঁজতে থাকে। গ্রেনুইলের শেষ লক্ষ্য ছিল লরা নামক এক অত্যন্ত সুন্দরী তরুণী, যে ছিল গ্রাস শহরের ধনাঢ্য ব্যক্তি অ্যান্থনি রিসিসের কন্যা। অ্যান্থনি তার মেয়েকে বাঁচাতে শহর ছেড়ে পালিয়ে গেলেও গ্রেনুইল তার ঘ্রাণ অনুসরণ করে তাদের অবস্থান খুঁজে বের করে এবং লরাকে হত্যা করে তার 13তম ঘ্রাণটি সংগ্রহ করে। অবশেষে গ্রেনুইল তার সেই বিশেষ সুগন্ধি তৈরি করতে সক্ষম হয়, কিন্তু ধরা পড়ে যায় পুলিশের হাতে। গ্রেনুইলের ফাঁসির দিন ঘনিয়ে আসে। সারা শহর থেকে হাজার হাজার মানুষ তার ফাঁসি দেখার জন্য জমা হয়। সবাই তাকে ঘৃণার চোখে দেখছিল। কিন্তু গ্রেনুইল যখন ফাঁসির মঞ্চে ওঠে তখন সে তার তৈরি সেই বিশেষ পারফিউম থেকে কয়েক ফোঁটা নিজের শরীরে মাখে এবং বাতাসে ছিটিয়ে দেয়। মুহূর্তে পুরো পরিবেশ বদলে যায়। মানুষ তার প্রতি ঘৃণা ভুলে এক অদ্ভুত মোহে আচ্ছন্ন হয়ে পড়ে। যারা তাকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল তারা তাকে দেবদূত বলে সম্বোধন করতে শুরু করে। এমনকি লরার বাবা অ্যান্থনি রিসিসও তাকে ক্ষমা করে জড়িয়ে ধরেন। সেই সুগন্ধির প্রভাবে হাজার হাজার মানুষ এক গণ উন্মাদনায় মেতে ওঠে। গ্রেনুইল বুঝতে পারে সে তার লক্ষ্য অর্জন করেছে ঠিকই, কিন্তু সে আসলে ভালোবাসা পায়নি। মানুষের এই ভক্তি কেবল সুগন্ধির কারসাজি। সে অনুভব করে যে যাকে সে সত্যিই ভালোবাসতে পারত সেই ফল বিক্রেতা মেয়েটিকে সে নিজেই হত্যা করেছে। গভীর হতাশায় গ্রেনুইল প্যারিসের সেই মাছের বাজারে ফিরে আসে যেখানে তার জন্ম হয়েছিল। সেখানে সে নিজের শরীরের ওপর পুরো বোতল পারফিউম ঢেলে দেয়। সুগন্ধির তীব্র মোহে মত্ত হয়ে সেখানকার মানুষ তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। পরের দিন সকালে সেখানে কেবল তার পোশাকটি পরে থাকে। এভাবেই অবসান ঘটে এক ঘ্রাণ শক্তির জাদুকরের জীবনের। পারফিউম মুভিটি আমাদের দেখায় যে প্রতিভা যদি সঠিক পথে পরিচালিত না হয় তবে তা ধ্বংসের কারণ হতে পারে। একই সাথে এটি মানুষের আবেগ ও অনুভূতির ওপর গন্ধের প্রভাবকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। প্যারিস, যাকে আমরা আজ ভালোবাসা ও রোমান্সের শহর হিসেবে জানি, তার পেছনের এক অন্ধকার ও রোমহর্ষক অধ্যায় যেন এই কাহিনী। গ্রেনুইলের এই অদ্ভুত ক্ষমতার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের সৌন্দর্য কেবল বাইরে নয়, বরং তার অস্তিত্বের প্রতিটি ঘ্রাণে মিশে থাকে।